আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে যদি ডিম আর আলু থাকে তাহলে এই নাস্তাটি বানিয়ে বাচ্চাদের পরিবেশন করতে পারেন। বাচ্চা কিংবা বড় উভয়েরই এই নাস্তাটি খেতে খুবই মজা লাগবে। আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। প্রথমে ডিম সিদ্ধ করে নেব এবং সাথে আলুও সিদ্ধ করে নেব। একটি ডিমকে 4টি অংশে ভাগ করে নেব। এরপর আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব যাতে আলুতে দানাদার না থাকে। যখন আলুগুলো ম্যাশ হয়ে যাবে তখন এতে একে একে দিয়ে দেব সকল উপকরণ। এতে দিয়ে দেব 3টি শুকনো মরিচ, সাথে সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, লবণ এবং সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে সব কিছু ভালো করে মথে নেব। এরপর হাতে সামান্য পরিমাণ তেল মেখে নেব। আলুর ডো থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে হাতে ভালো করে রাউন্ড শেপ দিয়ে ডিমের একটি অংশ দিয়ে ভালো করে ডিমের চারদিক লাগিয়ে একটি শেপ দিয়ে দেব। এভাবে একে একে আমি সবগুলো করে নেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য একটি পাত্রে 1 কাপের মতো বেসন দিয়ে দেব। এরপর একে একে দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে ডোটি মাখিয়ে নেব। বেশি পানি দিলে ডোটি পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে যে পরিমাণের ঘনত্ব প্রয়োজন ঠিক সেই পরিমাণের ঘনত্বে নিয়ে আসব। আমি ডোতে কয়েকবার অল্প অল্প পরিমাণের পানি দিয়েছি। ধীরে ধীরে মিশ্রণটি মেশাতে হবে। এক পর্যায়ে দেখবেন ডোটি সঠিক ঘনত্বে চলে এসেছে। এরপর ডোতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হচ্ছে ডিম চপটি যাতে বেশিক্ষণ মচমচে থাকে। এই পর্যায়ে ডিম চপটি বেসনে দিয়ে গরম তেলে দিয়ে দেব। যখন ডিম চপটি ভালো করে ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নিয়ে পরিবেশন করব। টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।